রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে কলকাতা সহ ২ পরগনায়। আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টি। কলকাতা সহ আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল। প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ ২ পরগনায়। আমরা দেখেছি গত কয়েকদিন যে অসহ্য গরম, সেই অসহ্য গরম থেকে মুক্তি পেয়ে অবশেষে শহরে স্বস্তির বৃষ্টি। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, তুমি যেমনটা বলছিলে যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আরো কিছুক্ষণ এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদমই, তাদের যে ওয়ার্নিং, নাউকাস্ট ওয়েদার ওয়ার্নিং বলে, সেটা হচ্ছে অল্প সময়ের জন্য তারা সতর্কবার্তা দেয় আবহাওয়ার যদি দ্রুত পরিবর্তন হয়। তাতে তারা যেটা বলেছিলেন যে ৩:৪০ নাগাদ তারা যেটা সতর্কবার্তা দিয়েছিলেন যে আগামী ২ থেকে ৩ ঘন্টা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত যে জেলাগুলো রয়েছে, হুগলি, হাওড়া, কলকাতা, সব জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ। এবং বাতাসে যে গতি, ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ফলে তার জন্য তারা যেটা বলেছেন যে সতর্কবার্তা দিয়ে রেখেছেন যে গাছ পড়তে পারে এবং একই সঙ্গে যে ভঙ্গুর বাড়ি, বিপজ্জনক বাড়ি, সেগুলোর ক্ষেত্রেও ক্ষতি হতে পারে। এবং তার জন্য তাদের সেই জায়গায় তারা যেন কেউ আশ্রয় না নেয়, সেই সতর্ক দেওয়া হয়েছে। অর্থাৎ ৩:৪০ নাগাদ যেটা বলা হয়েছে আগামী ২ থেকে ৩ ঘন্টা এই পরিস্থিতি থাকবে। এই সতর্কবার্তা দেওয়ার পরপরই ৮ ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে কলকাতা এবং তার আশপাশে দিনের বেলাতেই প্রায় অন্ধকার হয়ে গেল সন্ধ্যেবেলার মধ্যে, এবং প্রবল বৃষ্টি, বীভৎস জোরে হাওয়া বইছিল এবং বহু জায়গায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ ভেঙে পড়েছে তেমনও খবর পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত গতিবেগ কত ছিল সেই বিষয়ে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি, সেটা পরবর্তীকালে তারা জানাবেন, তেমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে।